আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি বাংলাদেশের জন্য এক ডু অর ডাই সিচুয়েশন। বাছাই পর্বে আরো 3টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে, আর ইকুয়েশন বলছে এশিয়ান কাপ খেলতে গেলে জিততে হবে প্রতিটি ম্যাচ। গত দুটি ম্যাচে বাংলাদেশ খুবই অল্প ব্যবধানে হেরেছে। সিঙ্গাপুরের সঙ্গে 2-1 গোলে হারার পর হংকংয়ের সঙ্গে 1-0 গোলে এগিয়ে থাকা সত্ত্বেও হারতে হয়েছে 4-3 গোলে। বারবার ব্যবধান সেই 1 গোল। এমনকি হংকংয়ের সঙ্গে শেষ মিনিটে 3-3 সমতায় ফেরা সত্ত্বেও শেষ মুহূর্তে আরও একটি গোল কনসিড করে 4-3 গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। অথচ এই ম্যাচে জয় কিংবা অন্তত ড্র তুলে আনতে পারলেও আজকের এই সমীকরণ এত কঠিন হতো না। কেন এই বিপর্যয়? দর্শকরা বলছে হংকং ম্যাচে 60 মিনিটের পর বাংলাদেশের যে একাদশটি খেলেছে সেটি বাংলাদেশের সেরা একাদশ। 2013 সালে খেলতে আসা জামাল ভুঁইয়া বাংলাদেশে বিদেশি ফুটবলারদের পথিকৃৎ, কিন্তু তিনি যেন এক দামি অলংকার যাকে সব সময় ব্যবহার করা যায় না। শেষ 3টি ম্যাচের 2টিতেই তাকে নামানো হয়নি। হংকং ম্যাচেও তাকে নামানো হয়েছে সেকেন্ড হাফে, ভুটানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে তাকে নামানো হয়েছিল এবং তিনি গোলও করেছিলেন। তাহলে কেন সিঙ্গাপুর ম্যাচে তাকে নামানো হলো না? কোনো লোকাল প্লেয়ার এটা মানতই না যে তাকে দলে শুধু ইংরেজি বলার জন্য রাখা হয়েছে। কিন্তু জামাল ভুঁইয়া তো বড় হয়েছেন ডেনমার্কে, তিনি সচরাচর এসব নিয়ে কখনো মুখ খোলেন না। তিনিও এবার বলেছেন কোচের উচিত ছিল তাকে আগে নামানো। তিনি, সমিত সোম ও জায়ানরা মূল একাদশে খেলতে চান, কিন্তু কাবরেরা যেন এক সিন্ডিকেট করে রেখেছেন। দর্শকরাও তাই বলছে। তিনি তার পছন্দের খেলোয়াড়দেরই বারবার খেলাচ্ছেন। কাকে মাঠে নামালে ম্যাচ জয়ে সেটা বেশি কার্যকরী হবে তা তিনি ভাবছেন না। আগামীকালকেও যদি বাংলাদেশ পরাজয় নিয়ে ঘরে ফেরে তাহলে কাবরেরাকে আবারও দ্বিতীয় সুযোগ দেয়া যায় কিনা সেটা সত্যি ভাবার বিষয়। বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে খেলছে, ছেলেরা যদি বাছাই পর্ব থেকেই বাদ পড়ে তাহলে এই লজ্জা ঢাকার আর কোনো জায়গা থাকবে না। কারণ মেয়েদের দলে কোনো বিদেশি ফুটবলার নেই, তারা ছেলেদের চেয়ে কম ম্যাচ ফি পেয়েও ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু ছেলেরা কোথায়? ফারাকটা কোথায়? কোচে নাকি মানসিকতায়? আপনার কি মনে হয়? আশা করছি কাবরেরা আগের ম্যাচের ভুলগুলোকে রিপিট করবেন না, আর বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়ে কাঙ্ক্ষিত জয় নিয়ে দেশে ফিরবে।